হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর একটা ব্লগের মতো ব্লগ নিয়ে চলে এসেছি। কারণ আজকের ব্লগটা ডেলি ব্লগিং বা একটা স্পেশাল ডে ব্লগ হিসেবে তোমরা ধরতে পারো। দেখো, নতুন একটা চাদর বের করে নিলাম, কারণ দিনটা ছিল নববর্ষ। আর নববর্ষের দিনে ঘরে একটা নতুন চাদর পাতবো না, বিছানায় একটা নতুন চাদর পাতবো না, এটা কি হতে পারে? তো তার জন্য প্রথম কাজই যেটা করলাম, ঘরে একটা সুন্দর করে নতুন চাদর পেতে নিলাম, নতুন কুশন কভার, বালিশের কভার সমস্ত কিছু লাগিয়ে নিলাম। দুদিন আগেই পর্দার রড লাগিয়ে যাওয়া হয়েছে। 1 বছর হয়েছে এই বাড়িতে এসেছি, কিন্তু পর্দার রডটা আমরা কদিন আগেই লাগাতে পেরেছি। তো তার জন্য নতুন কিছু পর্দা তো আনতেই হতো, তার জন্য আমরা কিন্তু নতুন পর্দা, নতুন চাদর সমস্ত কিছুই পয়লা বৈশাখের দিন নতুন নতুন পাতলাম। এবং তারপরে যেটা হলো, আমরা ব্রেকফাস্ট করে নিলাম এবং সেটা কিন্তু বাইরে থেকে আনানো হয়েছিল। আর তারপরে দেখো, আমি শুধু বাইরের পরিবেশটা দেখছিলাম, এত গরম, তার মধ্যে আমি কিন্তু রেডি করে ফেলেছি আমার 2 ছেলের জন্য নববর্ষ স্পেশাল পাঞ্জাবি। ওইদিকে বরের কিন্তু একটু স্কিন কেয়ার করে দিচ্ছিলাম, কারণ আমি তো নিজে স্কিন কেয়ার করবই বা সবসময় করি, কিন্তু বাচ্চাদের এবং বরের স্কিন কেয়ারটাও মাঝে মাঝে করে দিতে হয়। কখনো কখনো নিজেদের লোকের কেয়ার এইভাবেও নেওয়া যায়। এরপর দেখো, চলে এলাম বাবান আর ছোটুদের ঘরটা একটুখানি এদিক ওদিক ঝাড়াঝাড়ি করে দিতে, কারণ আমাদের কিন্তু সমস্তটা ঘরদুয়ারই 2 দিন আগেই সমস্ত ডিপ ক্লিন আমি করেছি। তারপরে দেখো, পয়লা বৈশাখের দিনটাই বিশেষ কিছু করতে হয়নি। আর এইখানটায় যেটা করতে হয়েছে, ঠাকুরকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম, একটুখানি মিষ্টি দিলাম। মিষ্টি বলতে এদিন শনপাপড়ি দিয়ে পুজো দিয়েছি। এবং তারপরে কিন্তু ঠাকুরের পুজোর পরে আমরা যখন বেরোবো, সেই সময় পঞ্চমুখী গণেশটাকে আমি বসিয়ে দিলাম আমাদের সিংহাসনে। আর একটা শুভ দিন হলো এই পয়লা বৈশাখের দিনটা। এই দিন পঞ্চমুখী গণেশকে আমি আমাদের সিংহাসনে বসাতে পারলাম। দার্জিলিং থেকে এই পঞ্চমুখী গণেশের মূর্তিটা নিয়ে আসা হয়েছিল। যাই হোক, নববর্ষের দিনের সকাল থেকে সন্ধ্যা অবধি ব্লগ শেয়ার করলাম। এরপর আমরা কি করেছি পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব, সাথে থেকো।